ও আমার গায়ে তোমার গন্ধ পায়। কি বলছো তুমি? এও কি সম্ভব? তুমি জানো না অনিমেষ, আমার শরীরে তোমার একটা বুনো গন্ধ লেপ্টে থাকে। আমিও পাই, সেটা ও তো পাবেই। তোমার শরীরে কি করে গন্ধ পায় ও? ও কি ছোঁই তোমাকে নাকি? হ্যাঁ, আবার নাও। আজও তুমি ওকে এড়াতে পারলে না? এত মাস হয়ে গেল। ওকে অতিক্রম করার সাধ্য কোথায় আমার অনিমেষ? তুমি ভুল বুঝছো। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সৌগত আমার স্বামী। আমার 15 বছরের অভ্যাস। তাকে কি করে পার করে ফেলবো আমি? এতটা সহজ নাকি? আজকাল ও যেন কি একটা খোঁজে আমার শরীরে, কি যেন বলতে চায়। ওর কথা না বলা চোখের কষ্টটা আমাকে ছুঁয়ে যায়। ধুর, যত সব তোমার মনের কল্পনা। এত বছর পরও কিছু বুঝলো না, আর তুমি হঠাৎ করে ওর চোখে কষ্ট দেখতে শুরু করলে। আর ও কি করে দেখতে পাচ্ছ ওকে এত বলো তো? যত সব। অরুণিমা চুপ করে তাকিয়ে থাকে জানালার কাঁচের বাইরে। গাড়ির উইন্ড স্ক্রিনে বৃষ্টি ঝাঁপিয়ে পড়ে হঠাৎই। অরুণিমা দমকে দমকে কেঁদে ওঠে। অনিমেষ ওকে বাড়ি পৌঁছে দিয়ে গাড়ির মুখ ঘোরায়। ঘরের মধ্যে বিছানার একদিকের দেওয়ালে বেশ কিছু আর্টিফিশিয়াল ফার্ন লাগানো। বেডরুম থেকে ড্রয়িং রুম নানা রকম পাতাবাহার আর অর্কিডে সাজানো। তার মধ্যে কিছু আসল আর কিছু আর্টিফিশিয়াল অর্কিড। এই ঘরটা বড় যত্ন করে সাজিয়েছিল সৌগত। ও আসলে বরাবরই সংসারী টাইপের একটা ছেলে। আর অরুণিমা খোলা হাওয়ার মতো, মেলে দেওয়া পালের মতো। তাই কি সৌগতর এত সন্দেহ? সন্দেহ করে করে তো সুস্থ একটা সম্পর্কটাকেই হারিয়ে ফেলল। অরুণিমা রান্নাবান্না সারল। চিংড়ি মাছের মালাইকারিটা বসাতেই সৌগত যেন গন্ধ পেয়ে চলে এলো। পিছন থেকে হঠাৎ জড়িয়ে ধরল ওকে। উফ বলে ছাড়িয়ে নিল অরুণিমা নিজেকে। এখন আর এত ন্যাকামি করে কি হবে? যখন দরকার ছিল তখন তো আর করনি। আর জ্বালিও না। সৌগতর মুখটা যন্ত্রণায় নীল হয়ে গেল। তুমি কি ভেবেছ এত সহজে ছেড়ে যাব তোমাকে আমি? আর তোমার শরীরে ফুল ফোটাবে অন্য কেউ? সারাদিনে বাড়িতে যদি সে আবার আসে, আর রক্ষা নাই তার। কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে তাকে, কেউ না। এই বলে সৌগত চলে গেল। কেমন একটা ভয় গ্রাস করতে লাগলো অরুণিমাকে। সত্যিই কি ও অনিমেষের কোনো ক্ষতি করবে? কোনো দিনই কি অনিমেষকে সৌগতর জন্য নিজের করে পাবে না অরুণিমা? এসব চিন্তায় না খেয়ে ঘুমিয়ে পড়ে অরুণিমা। ঘুমের মধ্যে হঠাৎ টের পায় কে যেন কাঠি কাঠি আঙ্গুলে ওর শরীরে হাত বোলাচ্ছে। গলা শুকিয়ে আসে অরুণিমার। মনে হয় ওই কাঠি কাঠি আঙ্গুল যে কোনো সময় গলা টিপে ওর শ্বাস রুদ্ধ করে দেবে। সে বুঝতে পারে সৌগত আবার এসেছে। দাঁতে দাঁত চেপে ঘুমের ভান করে চোখ বন্ধ করে থাকেও। একটা হিম শীতল নাক ওর বুকে ঠেকে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে ওই ছায়ামূর্তিটা। অনিমেষের গন্ধ পাচ্ছে বোধ হয়। ফিস ফিস করে শ্বাস ফেলছে সৌগতর সেই ছায়াটা। ধীরে ধীরে গড়গড় করে একটা আওয়াজ আসছে যেন ওর গলা থেকে। কি ভীষণ সে আওয়াজ! উফ! একটা হিম শীতল স্রোত বয়ে যাচ্ছে অরুণিমার শির দ্বারা বেয়ে। সৌগত আলতো করে ওর ঠোঁটে চুমু খেয়ে ঘর জুড়ে বিশ্রী একটা খিলখিল শব্দে করে হেসে ওঠে। মনে রেখো, যার গন্ধ তোমার গায়ে তার নিস্তার আমি রাখব না। সৌগত চলে গেল এই বলে। প্রচণ্ড ভয় পেয়ে বিছানায় উঠে বসে থাকে অরুণিমা। তাড়াহুড়ো করে ফোন করে অনিমেষকে। অনিমেষ, ও তোমাকে ছাড়বে না। তুমি চলে যাও আমাকে ছেড়ে, প্লিজ। বড় কোনো বিপদ ঘটার আগেই তুমি চলে যাও। উফ, তোমার এই রাত দিনের হ্যালুসিনেশন থেকে তুমি বেরো অরুণিমা। অনিমেষ বলে, আমার অসহ্য লাগছে।
সৌগত মরে ভূত হয়ে গেছে সেই কবে, আর তুমি এখনো ওর সঙ্গে ঘর সংসার করছো? নিজের কানে একটু লাগলো কথাটা। সৌগত মরে ভূত হয়ে গেছে? অরুণিমা বলল, আর কোনো দিন তোমার সাথে আমি দেখা করব না অনিমেষ। আমাদের সম্পর্ক এখানেই শেষ। বাই। এই বলে ফোন রাখলো অরুণিমা। বালিশ বুকে করে অনেকক্ষণ কাঁদল। দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো সে কান্না। অরুণিমা হঠাৎ অনুভব করল আরও কে যেন কাঁদছে। দুজনেরই কান্না এ দেওয়াল থেকে ও দেওয়ালে আছড়ে পড়তে লাগলো। জ্ঞান যখন ফিরল, দেখল সারা ঘর ওলটপালট। রান্নাঘরের থেকে রান্নার জল ধরে আনা হয় যে ডেকচিতে, সেটাকে কে যেন এনে আছড়ে ফেলেছে বেডরুমের মেঝেতে। আর সেই জল গড়িয়ে এসে অরুণিমার চুল, ব্লাউজ সব ভিজে গেছে। বিছানার চাদরটাকে গড়িয়ে যাওয়া জলের ওপর ফেলেছে যেন কেউ, অথচ দরজাটা তো ভেতর থেকেই বন্ধ। অরুণিমা বুঝে ফেলল এটা কার কাজ। সৌগত মারা গেছে 3 বছর হলো, কিন্তু আজও ফিরে ফিরে আসে বারবার। শুধু ওর ডেথ সার্টিফিকেটেই ও নেই। অরুণিমার সংসারে সৌগত একই রকমভাবে আছে, ওর ভালোবাসায়, ওর হিংস্রতায়, ওর ঘর গোছানোতেও। এজন্যই জল গড়িয়ে আলমারির তলায় ঢুকে যাবে বলে এটা সৌগত সহ্য করতে পারেনি, চাদর ফেলে আটকিয়েছে। সৌগত ঘরোয়া হলেও অসম্ভব মাদকাসক্ত ছিল, আর মদ খেলে ওর মনের মধ্যে খেলা করা অজস্র সাপ ফনা তুলে উঠত। প্রতিটি নিঃশ্বাসে তারা উগরে দিত সন্দেহের বিষ। অকারণ সন্দেহ দুটো মানুষকে কত ভয়ঙ্কর জায়গায় যে নিয়ে যেতে পারে তা অরুণিমার দেখা আছে। অথচ মানুষটা ভালোবাসত ওকে, কি খেতে ভালোবাসে, কোন রঙের শাড়িতে ওকে মানাবে, সব দিকে নজর রাখত। কিন্তু অন্য কেউ প্রশংসা করলে সহ্য করতে পারত না। অরুণিমার প্রমোশন হয়েছিল বলে একবার তো গরম ইস্ত্রিটা হাতের উপরে চেপে ধরেছিল। বিশ্রী পোড়া দাগটা তো এখনও আছে। সৌগত অ্যাক্সিডেন্টে মারা গেলে অরুণিমা যেন ওই অত্যাচার থেকে হাঁফ ছেড়ে বেঁচেছিল। সুখের চেয়েও ওকে আচ্ছন্ন করে রেখেছিল এক স্বস্তি। কিন্তু সৌগত মারা গিয়েও এ বাড়ি ছেড়ে কোথাও গেল না। প্রথম প্রথম খুব ভয় লাগলেও এখন কিরকম একটা গা শোয়া হয়ে গেছে অরুণিমার। তবে রাতে ওর শরীরের উপরে ঝুঁকে পড়াটাতে অরুণিমা কিছুতে নির্লিপ্ত থাকতে পারে না। দিন দিন ভয়ে ভয়ে ক্লিষ্ট হয়ে যাচ্ছে অরুণিমার শরীর। একমাত্র আশ্রয় অনিমেষের ওই আদরটুকু। কিন্তু ওর শান্তি সইবে কেন সৌগতর? মরে গিয়েও সন্দেহ করেই চলেছে। পার্থক্য এটাই, এখন আর সন্দেহটা অমূলক নয়, সত্যিই। আজ সারাদিন অরুণিমা বেরোয়নি কোথাও, খুব জ্বর গায়ে। ফোন বেজেছে বহুবার, কিন্তু অনিমেষের ফোন ও আর ধরবে না। সারাদিন ওঠার ক্ষমতা ছিল না অরুণিমার, রান্নাবান্নাও কিছুই হয়নি, খাওয়াও হয়নি। জ্বরে অচৈতন্য অবস্থায় হঠাৎ অনুভব করলো মাথায় একটা ঠান্ডা আরাম, কে যেন জলপট্টি দিয়ে দিচ্ছে ওকে। চোখ খুলে সৌগতকে দেখতে পেল না কোথাও, অথচ পাশের বাটিতে ফ্রিজের ঠান্ডা জল রাখা, আর কপালে জলপট্টি। মাথার পাশে বেডসাইড টেবিলে এক গ্লাস দুধও রাখা আছে। অরুণিমার চোখে জল চলে আসে। দুধটা খায়, গ্লাসটা রাখতেই দরজায় আওয়াজ পায় কে যেন ছিটকিনি খুলে বাইরে চলে গেল। খোলা দরজাটা দিয়ে বাইরের বাগানের দিকে তাকিয়ে অরুণিমার শীত শীত করতে থাকে। অরুণিমা কোনো মতে উঠে গিয়ে দরজা বন্ধ করে বাথরুমে যায়। তারপর এসে আবার ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে দেখে বিছানায় রাখা ল্যাপটপের স্ক্রিনে কে যেন টাইপ করে রেখেছে।
আমি জানি আমি তোমার সঙ্গে খুব অন্যায় করেছি, তাই তো যে আদর, যে পরিতৃপ্তি দিতে পারিনি, আজ সেটা দেওয়ার জন্য ফিরে ফিরে আসি। যে সংসারটা অসম্পূর্ণ থেকে গেল, সেটাকে ছেড়ে কিছুতেই যেতে পারি না। সেই সংসারটাকে পরিপূর্ণ করে দেখতে চাই বলেই আসি। কিন্তু তোমার বুকে নাক গুজে আমি শুধু অন্য গন্ধ পাই অরুণিমা। আমি কষ্ট পাই, আমার শরীর নেই, কষ্ট আছে একই রকম তোমাদের মতোই। তোমার তো অনেক কাজ আছে অরুণিমা, আমার এই বাড়ি আগলে পড়ে থাকা যে আর কোনো কাজ আর নিষ্কৃতি নেই। বেশ কিছুক্ষণ হতভম্ব হয়ে বসে থাকে অরুণিমা। বাথরুমে ঢুকে একবারে স্নানটা সেরে ফেলে, দুধ কর্নফ্লেক্স খেতে বসে। হঠাৎই কলিং বেল বেজে ওঠে। উঠে গিয়ে দরজা খুলতেই দেখে অনিমেষ দাঁড়িয়ে। অরুণিমা দরজা বন্ধ করে দিতে চায়, অমনি অনিমেষ জোর করে ছুটে পড়ে, জোর করে ছুটে চলে আসে, ঢুকে পড়ে ঘরের মধ্যে। তুমি চলে যাও বলতে দেওয়াল ঠেসে ঠোঁটে ঠোঁটে আটকে চুমু খেতে থাকে অরুণিমাকে অনিমেষ। অরুণিমার যাবতীয় প্রতিরোধকে ভেঙে দখল করে নেয় অনিমেষ। হোক আমার ক্ষতি, মেরে ফেলুক আমাকে সৌগত, তোমার বুকের উপরে শেষ হয়ে যাক আমার জীবন, আমি তোমাকে ছাড়া বাঁচব না অরুণিমা। শেষ হলে তোমার কাছাকাছি থেকেই শেষ হোক। অরুণিমা বলে, তুমি কেন বুঝতে পারছো না অনিমেষ? ওর জীবদ্দশায় আমি কারোর সাথে ঘনিষ্ঠ হইনি, তাও আমাকে কত শারীরিক অত্যাচার করেছে। আর আজ যেখানে আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি, তোমার শরীরের মধ্যে আশ্রয় খুঁজে পাই, ও তখন আমাকে ছেড়ে দেবে? আমাদের ছেড়ে দেবে? দেবে না। হঠাৎ করে ঘরের দরজা জানালাগুলো আপনা আপনি খোলা বন্ধ হওয়া শুরু করলো। একবার খুলছে, একবার বন্ধ হচ্ছে। ড্রয়িং রুমের ঝাড় লণ্ঠনটা হঠাৎই যেন হাওয়ায় দোল খেয়ে ছুটে আসে অনিমেষের মাথা লক্ষ্য করে। অনিমেষ কোনো মতে বাঁচল। হঠাৎ অনিমেষ দেখল ওর বাঁ কান থেকে রক্ত বেরোচ্ছে। ও ভয়ে চিৎকার করে উঠল। দরজা খুলতে গেল, সিটকিনিটার যেন 100 কেজি ওজন, নামাতে পারছে না কিছুতেই। এদিকে অনিমেষের নাক দিয়ে রক্ত পড়ছে আর কান দিয়ে রক্ত পড়ছে। ও বসে পড়েছে, যন্ত্রণায় কাতরাচ্ছে। ঘরময় একটা হিস হিস গরম নিঃশ্বাসের শব্দ। অরুণিমার শরীরে হঠাৎ একটা শক্তি এসে যায়। সোজাসুজি গিয়ে জড়িয়ে ধরে অনিমেষকে। জানালার কাঁচ ভেঙে ছিটকে আসে অনিমেষের দিকে। অরুণিমা হাত দিয়ে আটকাতে যায়, হাত দিয়ে আটকাতে যে কেটে গেল হাতটার, গল গল করে রক্ত পড়তে থাকে। তুমি আর আমাকে কষ্ট দিতে পারবে না, অরুণিমা চিৎকার করতে থাকে। তুমি আর আমাকে কিছুতেই কষ্ট দিতে পারবে না। এত বছর পরে আমি অনিমেষকে দেখে বুঝেছি সত্যিকারের ভালোবাসা কাকে বলে। দেখো, ও আমার চোখের সামনে কষ্ট পেয়ে মরে যাচ্ছে, তবু ওর চোখে কোনো অনুতাপ নেই, আমার প্রতি কোনো রাগ নাই, নাই ছেড়ে যাওয়ার কোনো চেষ্টা। তুমি যেমন করে ভালোবাসা বোঝো তেমনটা ভালোবাসা নয় সৌগত, কিছুতেই নয়। ধীরে ধীরে জ্ঞান হারাচ্ছিল দুজনেই, রক্তে ভেসে যাচ্ছিল দুজনের গা। অরুণিমা শুধু অনুভব করলো একটা সাপ যেন ওর শরীরে জড়িয়ে ধরে পাক খেতে খেতে চলে গেল। চোখ খুলতে দেখে প্রতিবেশীরা, রমাদি, অতনুদা, ত্রিবিদ্যা সবাই দাঁড়িয়ে আছে। নিজের খাটে শুয়ে আছে অরুণিমা। শশব্যস্ত হয়ে অনিমেষ কোথায় খুঁজতে যায়। রমাদি আশ্বস্ত করে, অনিমেষ ঠিক আছে সব, তুমি শান্ত হও। অতনুদা এগিয়ে এসে বলে, কাজটা হালকা করে লেগেছিল ভাগ্যিস, ভেইনটা কাটেনি। হাতের ব্যান্ডেজটা খেয়াল করে এতক্ষণে অরুণিমা। খুব ক্লান্ত লাগে ওর, শরীরের সব বলটুকু কে যেন শুষে নিয়েছে। আবার চোখ বুজে ফেলে ও। একে একে সবাই চলে যায়। অনিমেষ পাশে এসে বসে, মাথায় হাত বুলাতে বুলাতে বলে, ও চলে গেছে অরুণিমা, আর ফিরবে না, তুমি নিশ্চিন্ত হও। যখন তুমি জ্ঞান হারিয়ে ফেললে আমি দেখলাম তোমাকে একটা সাপ জড়িয়ে ধরে আস্তে আস্তে চলে গেল, আবার ফিরে এলো।
তোমার পায়ে মুখ ঠেকিয়ে চলে গেল আবার। আর প্রায় সঙ্গে সঙ্গে আমার কানের রক্ত পড়াটা থেমে গেল। আমি দৌড়ে গিয়ে দরজা খুললাম, ত্রিবিদ্যাদের ডাকলাম, ডাক্তার এলো। তখন থেকে এখনও বুঝিনি সৌগতর উপস্থিতি। দুপুরে অনিমেষ খাইয়ে দিল অরুণিমাকে। দেখো অরুণিমা, কি লেখা আছে। অরুণিমা দেখল দেওয়ালে একটা স্পষ্টভাবে কি যেন লিখে রেখেছে, আমি চলে গেলাম, আর কোনোদিন তোমায় দেখতে পাবো না, এটাই হয়তো আমার প্রায়শ্চিত্ত। লেখাটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে, অস্পষ্ট হয়ে যাচ্ছে। পাশের ঘরে সৌগতর শখ করে কেনা ল্যাপটপটা আর ল্যাম্পশেডটা বিকট শব্দে ভেঙে গেল হঠাৎই। তো গাইস, গল্পটি কেমন লাগলো, এই হরর স্টোরিটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো নিত্য নতুন হরর স্টোরি শোনার জন্য। থ্যাংক ইউ গাইস, লাভ ইউ অল।